তরকারি বসাবো। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম সুন্দর। তখন আমি শাক রান্না করছি, পাট শাক ডাল দিয়ে, জাস্ট লবণ, হলুদ, রসুন, পেঁয়াজ, তেল। আসলে রান্নায় আর কিছু লাগবে না। এখন আমি এটা রান্না করব একটা তরকারি। তো এই সাদা পেঁয়াজগুলো তো আপনার থেকে আনছি, জানি পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর সবগুলো পেঁয়াজ ধুইয়া আমি সিলে দিয়ে নিচ্ছি, এগুলো কেটে সব ফ্রিজে রাখবো, তাহলে আর নষ্ট হবে না। ডিপে রাখবো, ওখান থেকে বের করে করে রান্না করব। আপনারাও এইভাবে করবেন। জিনিস নষ্ট হয়ে গেলে ওটারে সিলে দিয়ে কেটে ডিপে ধুয়ে দিলে আর নষ্ট হয় না। জিনিসের অনেক দাম এখন, তাই এভাবে জিনিসটা বাজে হয়েছে। আমি চিংড়ি মাছ আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিচ্ছি। তরকারি যদি ওই হাঁড়িতেই রান্না হয়, চিংড়ি মাছটা আলাদা করে ভাজার কোনো দরকার হয় না। কারণ চিংড়ি মাছটা আলাদা করে ভাজতে গেলে আপনি তেল বেশি খেয়ে নেন, তরকারিতে তেল বেশি হয়ে যায়। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে মাছটারে আগে ভেজে নিই ভালো করে। মাছটা ভাজা হয়ে গেছে, হলুদ দিয়ে দিলাম করে। যাইতে পারি দোন দিন। ওকে, নুনগুলা দিয়ে দিলাম। নুনগুলাতে একটু পানি দিব না, জাস্ট এইটার পানিতেই হবে। পেঁয়াজগুলো সাদা পেঁয়াজ সম্পূর্ণ। এই পেঁয়াজটা কাঁচা খাইলে মোটা কমে, ডাক্তার বলে। খালি খেতে কুয়েতে জানি না অন্য জায়গায় ডাক্তাররা বলে কিনা। তো পেঁয়াজটা আনছি, নষ্ট হয়ে যাচ্ছে, সিলে নিছি। এখন এগুলারে কেটে তারপরে বক্সে করে ডিপে রাখবো, বের করে করে পাক করব। পেঁয়াজ সব ধুইয়া থুইছি। কাঁচামরিচের থেকে কাঁচামরিচ আনলে যে লাল মরিচগুলো বের হইতো, এটিরে শুকাইয়া এখন ভেঙে নিলাম। ও মরিচটা এমনি ক্যামেরায় সাদা সাদা দেখা যাচ্ছে, কিন্তু আসলে মরিচটা লাল। ক্যামেরায় কেন এমন দেখা যাচ্ছে জানি না, বলতে পারতেছি না। ক্যামেরায় মরিচটা একদম সাদা দেখা যাচ্ছে। তো এটার সাথে আমি একটু মিষ্টি মরিচের গুঁড়োও করছি, কারণ অনেক ঝাল আমরা খাই না। এই কারণে কোনো না কোনো কিছুতে একটু দেই। বাচ্চারা একটু আম মাখা এটা ওইটা খায়, লাগে, যার জন্য এই মরিচটা পাউডার করে নিলাম। তার কারণ হয়েছে যে ওই মরিচটা রোদরে দিয়ে দিয়ে শুকিয়ে নিছি। শুকিয়ে করা করে আমি এখন ব্লেন্ডারে এগুলা করে নিলাম। এই যে মরিচের গুঁড়াটা ফ্রেশ, এটা আমার একদম ফ্রেশ, কারণ এটাতে ধুলাবালু নাই, এক কথায় কোনো ইটের গুঁড়া মুড়া নাই, কিচ্ছু নাই। নিজের হাতে করলাম, একদম ফ্রেশ এটা। আপনারাও এইভাবে লাল মরিচ বাজার থেকে কিনে এনেও করতে পারেন, নিজে হাতে করে নিতে পারেন ব্লেন্ডার দিয়া ঘরে, তাহলে আপনার একদম ফ্রেশ রইল। মরিচটা কিনে খাইতে হইল না, সবার ঘরে এখন ব্লেন্ডার আছে। আর এটা করাটাও অনেক পরিশ্রম না। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন। এমন এমন ভিডিওগুলো আমি দেই, যেই ভিডিওগুলো ঘর সংসারে একদম ছোটোখাটো বিষয়, আর রান্নাগুলো একদম ন্যাচারাল রান্নাগুলো আমি দেই। তো ফলো করলে ভালোই হবে।
এইভাবে রান্না করেন, তেল মশলা কম হয়, এক কথায় অতিরিক্ত মশলা যেদিনও দরকার নেই সেদিনও আমি দেই না। যেমন শাকে আদা রসুন খাটে না, সব শাকে ধনিয়া পাতা খাটে না, তারপরে ধনিয়া জিরা এটি খাটে না, তাহলে এগুলা দিই না। তাহলে এইভাবে আপনারা রান্না করে দেখেন, শাক শাকের মতো লাগবে, আর সব মশলা দিয়ে রান্না করলে মাংসের মতোই লাগবে। দুন্দুল আর চিংড়ি ঢেকে দেওয়া তো অনেকটা ঝোল হয়ে গেছে, এখন আর ঢেকে দিব না, আর একটু ঝোলটা নিয়ে তারপরে নামাবো। আরেকটা তরকারি হবে। এখন গরমের সিজনে বেশি বেশি করলার ঝোল খাওয়া। তাহলে দেখেন আমি করলার ঝোলটা কীভাবে করি মাছ দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে থাকুন আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আর গরমের দিন সবাই হুঁশিয়ারে চলাফেরা করবেন গরমের থেকে বাঁচতে। তো আজকে রান্না, সবার আগে ডাল বসাইছি। আজকে ডাল দিয়ে 5টা পাট শাক হবে, আর অনেক কিছু। তো পাট শাকটা ধুয়ে রাখছি, এটা দুন্দুলটা কেটে রাখছি, করলা উস্তাও আছে। আর ডাউলের সাথে আজকে পেঁয়াজ মরিচ কেটে দিয়ে লই, পেঁয়াজ মরিচ রসুন হলুদ লবণ দিয়ে নিই, তারপরে ডাউলটা হয়ে গেছে, ফুটে গেছে সুন্দর মতো। আমি হলুদ মরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিছি, লবণ, সব ডালটা ফুটে আসছে। আমি এখন শাকটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরোটা শাক দিয়ে আসতেছি, শাকটা দিয়ে দিছি ডাউলের ভিতরে। আর এটা দিছি আমি বোমাই মরিচ, অনেকে কামরাঙা মরিচও বলে। তো এই শাকটা বাগার দিব, একটু সিদ্ধ হোক, তারপরে শাকটা হয়ে গেছে। এখন শাকটা বাগার দিব, আগে আমি একটু শুকনো মরিচ দিয়ে দিলাম তেলে। শুকনো মরিচটা শাকের সাথে বাগারে দিলে গ্রানটা সুন্দর হয়। মরিচটা একটু হয়ে গেছে, এখন আমি রসুনটা দিব, রসুনটা দিয়ে দিলাম। মরিচের খুব সুন্দর গ্রান বের হচ্ছে ভাজা হয়ে। মরিচটি বড় মরিচ, সেটি ঝাল না। রসুনটা ভাজা হয়ে গেছে, আমি শাকে দিয়ে দিচ্ছি। সবসময় বাগারটা দিয়ে ডাইকে রাখতে হয়, তাহলে বাগারটা সুন্দর মতো তরকারির ভিতরে। এটা আমার শাশুড়ির কথা। এটা আমি একটা হাঁড়িতে ঢেলে নিব। এখন শাক হয়ে গেল, শাকটা ঢেলে নিচ্ছি, দিয়ে দিই। আর একটা তরকারি